এই স্নান যাত্রার উদ্দেশ্য মানে আমাদের জগন্নাথকে যারা স্নান করবে তারা আর মানুষ্য জনম অবশ্যই পাবে। এই মানুষ্য জনম সবার ভাগ্য হবে না, যারাই জগন্নাথের সেবা করবেন তারাই পাবেন। ভাই কি করলেন এই স্নান যাত্রা উপলক্ষে, কি করলেন আপনারা? আমরা করলাম আজকে ওই যে গঙ্গার থেকে জল নিয়ে আসলাম। হ্যাঁ, জল নিয়ে আসার পরে ওই জল দিয়ে জগন্নাথের স্নান যাত্রা এটা রথের কতদিন আগে করা হয়? ওটা 15 দিন আগে করা হয়। আচ্ছা, আজকে থেকে আবার জগন্নাথ মানে অসুস্থ থাকবেন, মানে পর্দা খুলবো না, আমরা ভিতরে ভিতরে সেবা করব 15 দিন পরে আবার জগন্নাথ আমরা রথে করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। জগন্নাথ দেবকে যে স্নান করানো হলো, কি কি দ্রব্য ব্যবহার করা হলো? দই, দুধ, ঘি, মধু, পঞ্চরস, তারপরে এই যে সেন্ট ফেন নানা নামে যে বহুত কিছু সরঞ্জাম দিয়ে জগন্নাথের সেবা করা হয়। এই স্নান করার প্রতি জগন্নাথ দেব কি তাহলে কি এখন অসুস্থ হয়ে যাবে, অতিরিক্ত স্নান হয়ে গেছে তো এখন অসুস্থ হবে। 15 দিন জগন্নাথ ভিতরে থাকবে, আমরা সেবা যত্ন করব, জ্বর কি খাওয়াইলে জ্বর সুস্থ হবে সেটা ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম হল ধর্মরাজ নিতাই। এখানে কতদিন ধরে আপনারা জগন্নাথ দেবের পূজা করে আসছেন? আমাদের এখানটা আজ থেকে নিয়ে 17 বছর হচ্ছে এটা। আচ্ছা, কি কি করলেন আজকে আপনারা? আজকে যেটা আমাদের পরম্পরা পরে আসতেছে এবং পরম্পরা আমরা দেখতে পাচ্ছি, তাই আজ করা হয়েছে স্নান যাত্রার উপলক্ষে আজ অনুষ্ঠান করা হয়েছে। কি কি এই উপলক্ষে আয়োজন করেছেন আপনারা? আয়োজন মানে যেটা আমাদের জগন্নাথ স্নান যাত্রা করতে হয় সেটা করা হয়েছে এবং সব রকম ব্যবস্থা দিয়ে স্নান করানো হয়েছে এবং আমাদের গঙ্গা থেকে জলও আনা হয়েছে, সেই জল দিয়ে স্নান করা হয়েছে এবং যা ঘি মধু যতগুলো লাগে সেটা আমরা সব ব্যবস্থা করি। স্নান যাত্রার উদ্দেশ্যটা কি রয়েছে? উদ্দেশ্য মানে এটা তো পরে হয়েই থাকে, সবাই করে থাকে, ওই জন্য আজকে করা হয়েছে যে স্নান যাত্রা করার উদ্দেশ্য হচ্ছে যে ভগবান সারা বছরের মধ্যে একদিনই স্নান করে এবং সারা দিনে বছরের মধ্যে একদিনই স্নান করে এবং সবাই মিলে স্নান করে। আর এই স্নান যাত্রা থেকেই মনে করেন জপযাত্রার শুরুয়াত নাকি? হ্যাঁ, স্নান যাত্রা 15 দিন জগন্নাথ ভিতরে থাকবেন, হঠাৎ করে স্নান পড়ে তো বছরে একবার, তার জন্যই ও একটু অসুস্থ হয়ে থাকে। অসুস্থ কারণে সারা আজ 14 দিন 15 দিন তো ও মেডিসিন চলবে, যেটা মানুষের মেডিসিন দিতে সেই মেডিসিন। এইগুলোকে দেখতে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, ভক্তদের ভক্ত এখানটা 500 থেকে 600 লোকের ভক্ত আয়োজন করা হয়েছে এবং ভক্ত সেবার জন্য সবকিছু করা হয়েছে। কতদিন ধরে আপনারা এই পূজা করে আসছেন এখানে? এই পূজাতে আমার 18 বছর মতন হচ্ছে। অনুষ্ঠিত হলো ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। আষাঢ়ী পূর্ণিমা তিথির শুভ দিনে প্রতি বছর ন্যায় এবছর অনুষ্ঠিত হয়। কালিয়াগঞ্জের রাউতগাঁও কুনোর মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে আনা হয় স্নান যাত্রা অনুষ্ঠান স্থলে। সারা পৃথিবীতে ইস্কনে 1,500-এরও বেশি মন্দিরে একই সঙ্গে এই স্নান যাত্রা উৎসব হয়। প্রায় দুধ, ঘি, মধু, গঙ্গাজল, দই, চিনি থেকে শুরু করে নানান সুগন্ধি দ্রব্য ব্যবহার করা হয় স্নান যাত্রায়। স্নান যাত্রার শেষে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় 56 ভোগ, যাতে নানা রকম শাক, ভাজা, ডাল, সবজি সহ বিভিন্ন পদের ব্যবস্থা রাখা হয়। উৎসবে হাজিরা প্রচুর সংখ্যায় কৃষ্ণ ভক্ত। ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করে ইস্কন কর্তৃপক্ষ। মন্দিরের মেন উদ্যোক্তা আমিনী রায় এছাড়াও বিভিন্ন ভক্তরা উপস্থিত হয়েছিলেন। রাউতগাঁও